হ্যালো গাইস, তো আজকে আমরা এখানে গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটে একটা আপডেট এখানে নিয়ে নেব। আর এখানে বিটকয়েনের মধ্যে আজকে এখানে কি হতে পারে সেটা দেখে নেব। তার সাথে কিছু অল্ট কয়েনের ইম্পর্টেন্ট কিছু আপডেট আছে, সেগুলো দেখে নেব। শিবানুর একটা আপডেট মার্কেটের মধ্যে বের হয়ে আসছে, হতে পারে শিবানুর মধ্যে ভালো পরিমাণে একটা পাম্প এখানে হয়ে যেতে পারে। তো হবে কি না সেটা দেখে নেব। আর পাম্প হলে কতদূর পর্যন্ত পাম্প হতে পারে সেটার একটা টেকনিক্যাল অ্যানালিসিস করে নেব। আর কিছু কয়েনের এখানে তার সাথে অ্যানালিসিস আজকে করে নেব। কিছু অল্ট কয়েন দেখে নেব যে কোন কয়েনগুলোর মধ্যে আমরা এই ডিপের মধ্যে, যেহেতু মার্কেট মোটামুটি একটা ডাম্পের মধ্যে আছে, এই ডিপের মধ্যে কোন জায়গার মধ্যে এখানে একটা অ্যাকুমুলেট এখানে করা যায়। যদি আপনার কাছে ফান্ড থাকে আর কি, তাহলে এখানে দেখতে পারেন, ঠিক আছে। আপাতত আমি আশা করছি মানে বেশিরভাগ ইউজারদের কাছেই এখন বর্তমানে কোনো ফান্ড নেই, যেরকমটা আমার কাছেও নেই, ঠিক আছে। অলরেডি সব ইনভেস্ট করে বসে আছি অল সিজনের আশায়। তো আজকে মার্কেটে কী হচ্ছে না হচ্ছে সেই সব জিনিসও দেখে নেব। আর এখানে আজকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা দিন, কারণ হচ্ছে ইউএসের মধ্যে একটা এখানে মিটিং হবে আজকে। সেই মিটিংয়ের উপরে ডিপেন্ড করবে মার্কেট এখানে কী হবে না হবে। আর তার সাথে মার্কেটে এমন কিছু নিউজ আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব যাতে আপনার আপনি এখানে একদমই প্যানিক করবেন না, ঠিক আছে। তো গতকালকের ভিডিওটা যদি আপনি না দেখে থাকেন, গতকালকের ভিডিওটা মাস্ট দেখবেন। গতকালকের ভিডিওতে আমি এক্সপ্লেন করেছি যে কেন এখানে অল সিজন আসবে, কেন এখনও পর্যন্ত অল সিজন আসছে না, আর কেন অল সিজন আসবে। এই দুটো কারণ আমি গতকালকের ভিডিওতে স্পষ্টভাবে খুব ভালোভাবে সহজ করে বুঝিয়ে দিয়েছি। তো গতকালকের ভিডিওটা মিস করলে অবশ্যই দেখে নেবেন ভিডিওটাকে। এবার চলুন আজকের ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে এখানে শুরু করবো আজকের এই ভিডিও। যদি মোটামুটি গোটা অল্ট কয়েনের মার্কেট দেখি, অল্ট কয়েন কিন্তু মোটামুটি ভালো পরিমাণে একটা ডাম্পের মধ্যে আছে। কারণ এখানে দেখুন সব কিছুই ডিপেন্ড করছে বিটকয়েনের মধ্যে। বিটকয়েন যদি এখানে ডাম্প হয় আর বিটকয়েনের ডমিনেন্সি যদি এখানে পাম্প হয়, তাহলে এখানে অন্যান্য কয়েন যে এখানে আপনার পাম্প করবে সেই আশা এখানে করাটাই মানে বোকামি, ঠিক আছে। যেহেতু বিটকয়েন প্রচণ্ড পরিমাণে প্যানিকের মধ্যে আছে, ডাম্পের মধ্যে আছে। প্রচণ্ড ডাম্প যে হচ্ছে এরকম বলবো না, মানে বিটকয়েন তো ছোটোখাটো 2-4% ডাম্প হলেই অল্ট কয়েনগুলো এমন করতে থাকে, মনে হচ্ছে যেন আপনার মানে ছটফট করতে থাকে যে বাঁচবে না মরবে, বাঁচবে না মরবে, ঠিক আছে। তো সেরকম হচ্ছে অবস্থা। বিটকয়েন 2-4% এদিক সেদিক হলেই অল্ট কয়েনগুলোর অবস্থা কিন্তু খারাপ হয়ে যায়। এবার আমরা দেখে নেব যে আজকে রাত্রে এখানে একটা নিউজ এখানে বের হয়ে আসবে ইউএসের মধ্যে। ফেডের এখানে ইন্টারেস্ট রেট কাটের নিউজ এখানে আজকে আসবে, ঠিক আছে, আজকে মধ্যরাত্রে। এবার দেখুন আজকের এখানে মিটিং হবে, আজকে কালকের মধ্যে এখানে যে রেটটা এখানে বের হয়ে আসবে, এই রেটের উপরে ডিপেন্ড করবে মার্কেট এখানে পাম্প হবে না ডাম্প হবে। কারণ দেখুন এটা যদি রেট কাট হয় তাহলে কিন্তু এটা ক্রিপ্টোর জন্য না, গোটা এখানে ইউএস মার্কেটের জন্য অনেক বড় পজিটিভ একটা নিউজ এখানে হয়ে দাঁড়াবে। এখানে আপনারা হয়তো নিশ্চয়ই এখানে জানেন যে ডোনাল্ড ট্রাম্প বারবার ফেডের যে চেয়ারপারসন আছে পাওয়েল, তাকে বারবার এখানে বলছে রেট কাট করার জন্য, ইন্টারেস্ট রেট কাট করার জন্য। কিন্তু ফেডের চেয়ারম্যান পাওয়েল কিন্তু রেট কাট করছে না, ঠিক আছে। কিন্তু এখন হয়তো আপনারা বলতে পারেন যে প্রেসিডেন্ট বলছে তাও কেন করছে না। দেখুন সবারই একটা এক এক জায়গার মধ্যে এক একটা ক্ষমতা থাকে, ঠিক আছে। সেখানে কিন্তু ট্রাম্পেরও কিছু করার নেই। যদি এখানে ফেডের যে চেয়ারপারসন আছে পাওয়েল, সে যদি এখানে রেট কাট না করে, তাহলে সেখানে আপনার আমেরিকার প্রেসিডেন্টেরও কিছু এখানে করার নেই। তো যার ফলে এখানে রেট কাট করছে না। এবার আজকে কালকের মধ্যে যদি রেট কাট এখানে হয়ে যায়, তাহলে এটা ইউএসের স্টক মার্কেটের জন্য ভালো হবে, এমনকি আমাদের ক্রিপ্টোকারেন্সি মার্কেটের জন্য এখানে ভালো হবে। তাহলে নতুন নতুন ফান্ড এখানে মার্কেটের মধ্যে আসবে, মার্কেটের সেন্টিমেন্টে এখানে চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। এবার যদি নেক্সট এখানে নিউজের মধ্যে আসি, এখানে দেখুন আমরা এখানে সবাই প্যানিক করছি, কিন্তু এখানে দেখুন যারা বড় বড় কোম্পানি আছে, বড় বড় ইনস্টিটিউশন আছে, তারা এখানে কী করছে, তারা এখানে দাবিয়ে বিটকয়েনকে বাই করছে। যেমন এখানে দেখুন জেনিয়াস গ্রুপ অ্যাডেড 34 বিটকয়েন, boosting its Bitcoin treasury by 52% and now hold 100 Bitcoin. The company maintains its target to accumulate 1000 Bitcoin. এই কোম্পানির জেনিয়াস কোম্পানির টার্গেট হচ্ছে 1000টা বিটকয়েনকে তারা হোল্ড করবে। আপাতত তাদের কাছে 100টা বিটকয়েন হোল্ড করা আছে। এখানে দেখুন সাধারণ ইউজার এখানে আপনার প্যানিক হয়ে সেল করে দেয়, কিন্তু বড় বড় কোম্পানি তারা কিন্তু এখানে প্যানিক হচ্ছে না, তারা কিন্তু বিটকয়েনকে ধীরে ধীরে অ্যাকুমুলেট এখানে করে যাচ্ছে, তারা বিটকয়েনকে ধীরে ধীরে এখানে বাই করছে, ঠিক আছে। এবার ঠিক তাই শুধুমাত্র এই কোম্পানি না, আরও অনেক কোম্পানি আছে যারা এখানে বিটকয়েনকে বর্তমানে বাই করছে। এবার নেক্সট এখানে আপডেটের মধ্যে যদি আসি, ব্ল্যাকরক দেখুন, ব্ল্যাকরক অ্যান্ড ফিডেলিটি জাস্ট বট 21.4 মিলিয়ন ইন ইথেরিয়াম। ইথেরিয়ামের মধ্যে যখনই এখানে পাম্প আমরা দেখতে পারবো, আপনাদের আমি গতকালকের ভিডিওতেও বলেছি, ইথেরিয়াম, বিটকয়েন আর হচ্ছে বিটকয়েন ডমিনেন্স, এই তিনটে জিনিসের উপরে ডিপেন্ড করবে অল সিজন এখানে কখন আসবে, ঠিক আছে। ইথেরিয়ামের মধ্যে প্রচণ্ড পরিমাণে এখানে বাইং প্রেশার দেখা যাচ্ছে। আজকেও এখানে ব্ল্যাকরক কিন্তু এখানে আপনার ইথেরিয়ামের মধ্যে বাই করেছে, তাও আবার ছোটোখাটো এখানে বাই করেনি, $21.4 মিলিয়ন ইথেরিয়ামকে এখানে বাই
করেছে, ঠিক আছে। তো এটাও একটা বুলিশ সাইন। এবার নেক্সট যদি এখানে দেখি, আবার এখানে ইথেরিয়াম তো বাই করেছে ফিডিলিটি আর এখানে ব্ল্যাক রক আবার এখানে দেখুন এখানে দেওয়া আছে ব্ল্যাক রক জাস্ট বট $266 মিলিয়ন ওর্থ অফ বিটকয়েন। এখানে আবার বিটকয়েনকেও বাই করেছে, শুধুমাত্র যে ইথেরিয়ামকে বাই করেছে তা না, বিটকয়েনকেও এখানে বাই করেছে। সব মিলিয়ে এখানে বিটকয়েনের আপনার বিটকয়েন আর ইথেরিয়ামের ইটিএফের মধ্যে মোটামুটি ভালো একটা বাইং প্রেশার আমরা এখানে দেখতে পেরেছি, ঠিক আছে। এবার সব মিলিয়ে মার্কেটের মধ্যে কিন্তু কোনো ধরনের ব্যাড নিউজ নেই, শুধুমাত্র 2-3টা ব্যাড নিউজ বাদে। একটা হচ্ছে গ্লোবাল টেনশন, মানে হচ্ছে গ্লোবালি যেসব আপনার এই ওয়ারের ব্যাপারগুলো চলছে, যুদ্ধ এইসব জিনিস, আর হচ্ছে আপনার ট্রাম্পের মানে পাগলাম, এই দুটো বাদে সব কিছুই মার্কেটে ঠিক আছে। এবার যদি নেক্সট এখানে দেখি, এল সালভাডোর সবার প্রথম এর আগের বুল মার্কেটের মধ্যে বিটকয়েনকে লিগ্যাল করে দিয়েছিল তাদের দেশে। এবার ভিয়েতনামও হয়তো সেই রাস্তাতেই এখানে যাচ্ছে। ভিয়েতনাম পাসেস ল্যান্ডমার্ক ল রিকগনাইজ ক্রিপ্টো অ্যাসেট, এখানে তারা একটা নতুন ল এখানে অ্যাপ্লাই করতে যাচ্ছে আপনার ক্রিপ্টোকারেন্সি মার্কেটকে নিয়ে। হতে পারে তারা বিটকয়েনকে এখানে আপনার লিগ্যাল টেন্ডার হিসাবে ঘোষণা করে দিল তাদের দেশের মধ্যে। সবার প্রথমে এখানে এল সালভাডোর যে দেশ আছে সে করেছিল, এবার এখানে ভিয়েতনামও হয়তো এরকমটা মানে করতে যাচ্ছে, এরকম নিউজ এখানে আপনার বের হয়ে আসছে, আবারও রুমার্স এখানে মার্কেটের মধ্যে বের হয়ে আসছে, ঠিক আছে। তো দেখা যাক নেক্সট এখানে কী হয়। মার্কেটের মধ্যে এখানে তো গুড নিউজই আছে, কিন্তু তারপরেও কিছু কারণ আছে যার ফলে এখানে মার্কেট এখানে আপনার ডাম্প হচ্ছে। এবার যদি নেক্সট এখানে দেখি, এখানে দেখুন ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল মিডিয়ার মধ্যে একটা পোস্ট করেছিল, ইরান শুড হ্যাভ সাইন দ্য ডিল, আই টোল্ড দেম টু সাইন, হোয়াট এ শেম অ্যান্ড ওয়েস্ট অফ হিউম্যান লাইফ, সিম্পলি স্টেট ইরান ক্যান নট হ্যাভ এ নিউক্লিয়ার ওয়েপন, আই সেইড ইট ওভার অ্যান্ড ওভার অ্যাগেইন, এভরি ওয়ান শুড ইমিডিয়েটলি এভিকুয়েট তেহরান। এখানে আবারও মার্কেটের মধ্যে এখানে প্যানিক এখানে বের হয়ে আসছে। কেন? ডোনাল্ড ট্রাম্প এখানে একটা পোস্ট করে বলে যে আমি ইরানকে বলছি একটা ডিল সাইন করতে ইসরায়েলের সাথে, যাতে তারা যে এই যুদ্ধটা এখানে করছে সিজ ফায়ার তারা যাতে এখানে করে ফেলে, ঠিক আছে, আর যাতে কোনো কিছু যুদ্ধ না করে। কিন্তু এখানে তাদের একটা গ্লোবাল একটা ব্যাপার চলে গেল, এগুলো গ্লোবাল পলিটিক্স, ঠিক আছে। মানে আমেরিকা চায় না যে ইরানের কাছে নিউক্লিয়ার ওয়েপন থাকুক, আর এরকমটা মানে শোনা যাচ্ছিল খবর যে ইরান এখানে লুকিয়ে লুকিয়ে নিউক্লিয়ার ওয়েপনের উপরে কাজ করছে, সেজন্য এখানে ইসরায়েল এখানে অ্যাটাক করেছে। তো এখানে দেখুন এগুলো হচ্ছে গ্লোবাল পলিটিক্স, তো এগুলো আমি বাদ দিলাম। এবার এখানে দেখুন ডোনাল্ড ট্রাম্প এখানে বলেছে পোস্ট করে যে তারা এখানে ডিল সাইন করে নিক, ইরানকে বলেছে, এমনকি ওয়ার্নিং দিয়েছে। এবার এখানে তারপরে এখানে একটা নিউজ এখানে কি বের হয়ে আসে যে ইরান ডোনাল্ড ট্রাম্পের এই প্রপোজালকে এখানে ইগনোর করে দিয়েছে, ঠিক আছে। ইরান বলছে না, তারা এখানে আপাতত সিজফায়ার করবে না। কিন্তু পরবর্তীতে এখানে কি আপডেট এখানে বের হয়ে আসছে সেটাই এখন দেখার। যদি এখানে সিজফায়ার এখানে হয়ে যায়, ইসরায়েল যদি আর অ্যাটাক না করে, ইরানও যদি আর অ্যাটাক না করে, তাহলে এখানে মানে এটা সবার জন্যই ভালো, ঠিক আছে। যুদ্ধ না হলে তো সবার জন্যই ভালো, এটা মার্কেটই হোক আর সাধারণ যে কোনো জিনিসই হোক। যুদ্ধ হলে এখানে আপনার জীবনেরও ক্ষতি হয়, মানুষের সবারই ক্ষতি হয়, ঠিক আছে। যুদ্ধে এখানে কারোর কোনো এখানে লাভ হয় না। তো দেখা যাক নেক্সট এখানে কী বের হয়ে আসে তাদের দুই দেশের মধ্যে, তারা কোথায় এখানে আসে। এবার নেক্সট যদি এখানে দেখে নিই, ট্রাম্প টু লিভ G7 সামিট আর্লি টু ডিল উইথ ইসরায়েল ইরান কনফ্লিক্ট। এখানে আপনার জল এতটাই গড়িয়েছে যে ডোনাল্ড ট্রাম্প G7 সামিটের মধ্যে ছিল, সেখান থেকে সে তাড়াতাড়ি করে সেখান থেকে বেরিয়ে গিয়েছে, ঠিক আছে। সেখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে গিয়েছে যে ইসরায়েল ইরানের মধ্যে যে কনফ্লিক্ট হচ্ছে সেখানে কি হচ্ছে না হচ্ছে এইসব জিনিস অবজার্ভ করার জন্য, নেক্সট এখানে কী হতে পারে না হতে পারে সেসব জিনিস মানে জানেনি যারা গ্লোবাল লিডার, তাদের এই ধরনের এগুলো অনেক কিছু দায়িত্ব থাকে। তো সেই জন্য G7 সামিটও এখানে তাড়াতাড়ি ছেড়ে চলে গিয়েছে। এবার দেখা যাক যে ডোনাল্ড ট্রাম্প কতটুকু রোল এখানে করতে পারে, রাখতে পারে তাদের দুই দেশের যুদ্ধ এখানে থামানোর জন্য। এবার যদি এখানে নেক্সট এখানে আরেকটা নিউজের মধ্যে আসি, পলিহাইড্রা কো ফাউন্ডার সেস মোর বাইব্যাক কামিং আফটার জেট কেজে টোকন ক্র্যাশ ডিউ টু অ্যাটাক। এখানে দেখুন একটা কয়েন এর লিস্ট, এটার স্ক্রিনশট আমি গতকালকে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। জেডকেজে নামের একটা কয়েন, এখানে দেখুন কোথা থেকে কোথায় চলে এসেছিলো, ঠিক আছে। এখানে ট্রেড করছিল $1.90, মানে ধরে নিতে পারেন $2 মধ্যে কয়েনটা ছিল, সেখান থেকে ডাম্প হয়ে এখানে কোথায় চলে আসে 0.2 সেন্ট, এখানে চলে আসে 0.2 না 0.25 সেন্ট, মানে 86% ডাম্প একদিনে, জাস্ট 2 ঘন্টার মধ্যে এখানে 86% ডাম্প এখানে হয়ে যায়। এটা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি মার্কেট। সেজন্য আপনাদের আমি সবসময় বলি পোর্টফোলিও ম্যানেজমেন্ট করবেন, রিস্ক ম্যানেজমেন্ট করবেন। এবার ভাবুন তো, যদি কেউ এই কয়েনটার উপরে আপনার তার সব ফান্ড দিয়ে এখানে আপনার এন্ট্রি নিয়ে এখানে রেখে দিত, স্টপ লস না লাগাতো, তাহলে তার আজকে কী দশা হতো, ঠিক আছে। যে এরকমটা করেনি, যে স্টপ লস লাগায়নি, তার অবস্থা আজকে খুবই খারাপ। এবার তাদের এরকম মার্কেটের মধ্যে এরকম নিউজ বের হয়ে আসছে যে আবারও এখানে এর উপরে ইনভেস্টমেন্ট আনার কথা হচ্ছে। মানে ওই যে বলে না যে একবার চুরি করে মানে এখানে শখ মেনে নেই, আবারও চুরি করার জন্য মার্কেটের মধ্যে এখানে তারা তাদের টিমের থেকে এখানে আবারও এখানে আসছে, ঠিক আছে। যার ফলে এখানে এই নিউজটা আসার পরে একটুখানি মার্কেট এখানে পাম্প হয়েছিল, যারা এখানে বাই করেছে ওরাও এখানে ট্র্যাপের মধ্যে ফেসে গেছে।
আমি এখানে যেটা পার্সোনাল আমি মনে করি, আর দেখুন আমি এখানে কোনো গ্যারান্টি দিতে পারছি না, ঠিক আছে। ক্রিপ্টোকারেন্সি মার্কেটে কোনো গ্যারান্টি নেই, হতে পারে এই কয়েনটা রিকভার করলো, আবার হতে পারে রিকভার নাও করলো, ঠিক আছে। কিন্তু আমি কি, আমার কথা হচ্ছে একটাই, যে কয়েন একবার স্ক্যাম করবে তার ভবিষ্যতে সে জীবনে যত প্রজেক্ট নিয়ে আসবে সেখানে আমার এক পয়সাও আমি ইনভেস্ট করবো না। দেখুন আপনি আপনি যদি স্ক্যামারদেরকে একবার স্ক্যাম করার সুযোগ দেন, সে কিন্তু বারবার আপনার সাথে স্ক্যাম করবে। সেজন্য এখানে এইসব একবার যদি স্ক্যাম করে ফেলেছে, এখানে আর এইসব কয়েনের মধ্যে আমি যাব না, না আমি কাউকে এখানে যেতে রিকমেন্ড এখানে করবো। হ্যাঁ, তারপরে এটা কিন্তু রিকভারও এখানে করতে পারে, তারপরে আবার এসে কমেন্টে এসে আবার এখানে বলবেন না যে আমি বলেছিলাম বলে, ঠিক আছে। আপনার রিসার্চ আপনি নিজে এখানে করে নিয়ে তারপরে এর মধ্যে আপনি চাইলে ইনভেস্ট করতে পারেন, কিন্তু আমি বলবো ইনভেস্ট এইসব কয়েনে না করাটাই ঠিক আছে। এবার এখানে নেক্সট আপডেটে যদি আসি, পাউন্ড ডট ফান্ড অ্যান্ড ইট ইস ফাউন্ডার হিট ইন এক্স অ্যাকাউন্ট সাসপেন্ড। এখানে আজকে সকালে কী হয়েছে, হঠাৎ করে পাউন্ড ডট ফান্ড নিশ্চয়ই নাম শুনেছেন, এর যে আপনার টুইটারের এক্সের যে হ্যান্ডেল আছে, তাদের ফাউন্ডারের হ্যান্ডেল আছে, সেগুলোকে সাসপেন্ড এখানে করে দিয়েছে। কেন দিয়েছে, কিছু এক্স্যাক্টলি কিছু রিজন এখানে বের হয়ে আসেনি, কিন্তু এখানে বলা হচ্ছে যে এখানে মাস রিপোর্টিং করা হয়েছে, ঠিক আছে। হয়তো কোনো গ্রুপের থেকে মাস রিপোর্ট করা হয়েছে, যার ফলে এখানে আপনার পাউন্ড ডট ফান্ডের এখানে যে টুইটার হ্যান্ডেল আছে সেটাকে সাসপেন্ড এখানে করে দেওয়া হয়েছে। তো এই ধরনের মার্কেটের ইনস্ট্যান্ট আপডেট জানার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নেবেন। ডিসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্কও পেয়ে যাবেন, যেখানে মার্কেটের ইনস্ট্যান্ট আপডেট আমি শেয়ার করে থাকি। এবার যদি নেক্সট আপডেটে এখানে আসি, এখানে দেখুন ক্যান শিবা ইনু প্রাইস র্যালি 62% অ্যাজ 211 মিলিয়ন শিপ সেল অফ সিগন্যাল ক্যাপিটুলেশন। এখানে দেখুন, এখানে ধরা হচ্ছে যে শিবাণু কি এখানে 62% পর্যন্ত পাম্প এখানে হতে পারে। কেন এরকমটা মনে করা হচ্ছে, তার মানে এরকমটা এই জন্যই বলা হচ্ছে যে 211 মিলিয়ন এখানে শিবাণু কয়েনের যে হোল্ডার আছে তারা এখানে শিবাণুকে সেল করে দিয়েছে। মানে এই জন্য এটা ধরে নেওয়া হচ্ছে যে উইক হ্যান্ড যারা ছিল তারা এখানে সেল করে চলে গেছে, এটা হচ্ছে 1 নম্বর। এবার 2 নম্বর, শিবাণুর মধ্যে এখানে একটা সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল এখানে দেখা যাচ্ছে, যেটা হচ্ছে একটা প্রচণ্ড বুলিশ সাইন। তো এটা যদি এখানে হয়, ঠিক আছে, তাহলে এখানে মার্কেটের মধ্যে প্রচণ্ড পরিমাণে পাম্প হতে পারে। সেক্ষেত্রে মার্কেট 62% পর্যন্ত পাম্প হতে পারে। বর্তমানে যেখানে আছে এখান থেকে 0.0205 এই রেঞ্জের মধ্যে যেতে পারে, মানে প্রায় শিবাণুর প্রাইস এখানে ডাবল এখানে হয়ে যেতে পারে। কিন্তু এটা 62% পাম্প হওয়া এখানে মুখের কথা না, কারণ হচ্ছে এখানে শুধুমাত্র এখানে শিবাণুকে দেখলে হবে না, এখানে অন্যান্য জিনিসগুলো আমাদেরকে দেখতে লাগবে। বিটকয়েনের ব্যাপার আছে, ঠিক আছে। বিটকয়েন যদি ডাম্প হয়, আর দিকে শিবাণুর মধ্যে যতই এখানে আপনার টেকনিক্যাল অ্যানালিসিসের দিকে বুলিশ হোক না কেন, তারপরেও এখানে আপনার মার্কেট এখানে ডাম্প এখানে করবেই, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা ব্যাপার। তো তাই বলে এখানে হুট করে একদম মার্কেটের মধ্যে এখানে লাফিয়ে পড়বেন না, ঠিক আছে। এখানে দেখুন, অবজার্ভ করুন, এখানে যে সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো আছে সেগুলোর মধ্যে এখানে লক্ষ্য করুন, আর অবশ্যই এখানে স্টপ লসের মেনটেন করবেন। এবার যদি নেক্সট এখানে আপডেটে আসি, যেটা হচ্ছে আপনার এক্সআরপি এখানে আপনার $14 পর্যন্ত হিট করতে পারে। এটা কেন এখানে বলা হচ্ছে, মানে প্রায় এখানে 530% পর্যন্ত এক্সআরপি এখানে পাম্প এখানে করতে পারে। এরকমটা এই জন্যই বলা হচ্ছে যে দেখুন, এক্সআরপির কিন্তু অনেক পজিটিভ নিউজ মার্কেটের মধ্যে বের হয়ে আসছে। যদি না এখানে বিটকয়েনের মধ্যে প্যানিকের ব্যাপারটা থাকতো, যদি না যুদ্ধ এইসব ট্যারিফের ওয়ার এগুলো হতো, তাহলে এক্সআরপি, সুই, সোল এইসব কয়েনগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে এখানে পাম্প হতো। কিন্তু এইসব কয়েন এই জন্যই পাম্প হতে পারছে না, কারণ দেখুন কিং হচ্ছে বিটকয়েন যদি ভাই নিচের দিকে নামে, এখানে অন্যান্য কয়েন, ঠিক আছে, ওরকমটা পাম্প এখানে করবে না। হতে পারে 4, 5, 10% এখানে পাম্প করলো প্রচণ্ড হাইপের জন্য, কিন্তু ফাইনালি এখানে তাকে নিচে এখানে আসতে লাগবে। তো এই জন্য এখানে পাম্প করছে না। এক্সআরপির অনেক বুলিশ নিউজ অপেক্ষা করছে ইন ফিউচারে, ভবিষ্যতে, ঠিক আছে। এক্সআরপি আপনার ইটিএফের মধ্যে অ্যাপ্রুভ হওয়ার কথা হচ্ছে। এক্সআরপি হোক, তারপর সুই হোক, তারপর সোলানা, এইসব কয়েনগুলো যে আছে এগুলো কিন্তু আপনার যে কী বলে ইটিএফের মধ্যে অ্যাপ্রুভ হওয়ার এখানে সম্ভাবনা আছে, ঠিক আছে। তো যার ফলে এক্সআরপি কিন্তু $14 পর্যন্ত এখানে হিট করতে পারে, কিন্তু সময় লাগবে, এটা 1-2 মাসে সম্ভব না। এবার চলুন, এখানে কিছু কয়েন আপনাদের সাথে আমি এর আগের ভিডিওতেও শেয়ার করেছিলাম, যেরকম এক্সআরপি, এটা হয়তো আমি শেয়ার করিনি, কিন্তু যদি এটাকে নিচের মধ্যে পেয়ে যান, $1.5, এটা একটা গোল্ডেন অপরচুনিটি ছিল, তো এটাকে হয়তো অনেকেই মিস করে ফেলেছেন, কিন্তু আবার যদি এখানে আসে এটা একটা গোল্ডেন অপরচুনিটি হবে। এবার অনেকেই মিম কয়েনের কথা বলেন যে মিম কয়েনের মধ্যে কোনটার দিকে নজর দিতে পারি। শিবাণুবাদে মিম কয়েন বলতে আমি এখন শুধুমাত্র একটাই দেখছি, যেটা হচ্ছে পেপে, ঠিক আছে। শিবাণু আর পেপে দুটোর মধ্যে রাখতে পারেন, কারণ এই দুটো অলরেডি এস্টাবলিশ একটা মিম কয়েন, এখানে আপনার স্ক্যাম হওয়ার চান্স অনেক এখানে কম আছে, আর শিবাণুর কমিউনিটিও অনেক স্ট্রং। কিন্তু পেপেকে যদি বাই করতে চান 0.0875 এই রেঞ্জের মধ্যে আসলে এর মধ্যে একটা এন্ট্রি নিতে পারেন, ঠিক আছে। আপাতত এন্ট্রি নেওয়া একটু রিস্কি হয়ে যাবে। তারপরে অন্যান্য কয়েনগুলো আমি 2 দিন আগে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম, এইসব কয়েনগুলো হয়তো 22 জোনের মধ্যে আছে, যেমন হচ্ছে বিজিবি, তারপর হচ্ছে সুইয়ে মোটামুটি ভালোই ডাম্প করেছে, তারপর হচ্ছে সোলের মধ্যেও খুব একটা ডাম্প এখানে দেখতে পারিনি, ঠিক আছে। অন্ডোর মধ্যে প্রচণ্ড পরিমাণে ডাম্প এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। তারপর হচ্ছে ZBCN, এই কয়েনটার মধ্যে মোটামুটি ভালো একটা কারেকশান হয়েছে, ভালো একটা পাম্প হয়েছিল, তারপরে ভালো একটা পাম্প হয়ে ভালো একটা কারেকশানও হয়েছে। তো এইসব কয়েনগুলো হয়তো এখানে আপনার 22 জনের মধ্যে অলরেডি চলে এসেছে, একবার চেক আউট এখানে করতে পারেন। এবার আমরা যাবো বিটকয়েনের মধ্যে। বিটকয়েন এখানে দেখুন, আমি একটু আগে একটা ট্রেন্ড লাইন এখানে ড্র করলাম, অলরেডি বিটকয়েন এখানে ডাম্প হওয়া শুরু করে দিয়েছে।
সরি, বিটকয়েন এখানে দেখুন বর্তমানে প্রাইস চলছে $1,05,700 বর্তমানে প্রাইস চলছে। অলরেডি একটা ট্রেন্ড লাইন, একটা মানে এখানে চান্স ছিল এর মধ্যে একটা সাপোর্ট নিয়ে পাম্প হওয়ার, কিন্তু এখানে পাম্প এখানে হলো না। কিন্তু তারপরও 4 ঘন্টার ক্যান্ডেলের মধ্যে আমরা দেখবো এই যে ট্রেন্ড লাইনটা আছে নিচের, এর নিচে যদি 4 ঘন্টার একটা ক্যান্ডেলও নিচের মধ্যে ক্লোজ করে, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে $1,01,000 পর্যন্ত বিটকয়েনের মধ্যে এখানে আসতে পারি, ঠিক আছে। কিন্তু এখানে আরেকটা কিন্তু আছে। কিন্তুটা কি? কিন্তুটা হচ্ছে আপনার যদি এখানে আজকে রাত্রে মধ্যরাতের মধ্যে ফেডের যে ইন্টারেস্ট রেট কার্ড আছে সেটা যদি পজিটিভ বের হয়ে আসে, তাহলে এখানে মার্কেটের মধ্যে দেখবেন হুট করে এখানে পাম্প হয়ে যাচ্ছে। এবার মার্কেট হুট করে যদি পাম্প হয়, তাহলে এখানে কতদূর পর্যন্ত যেতে পারে? $1,07,000-6,000 এই রেঞ্জটাকে লক্ষ্য রাখবেন, কারণ $1,07,000 মধ্যে বিটকয়েনের মধ্যে অনেক বড় একটা রেজিস্ট্যান্স আছে। যদি $1,07,000 উপরে 4 ঘন্টার 1-2টা ক্যান্ডেলও এখানে ক্লোজ করতে পারে, নেক্সট এখানে বিটকয়েন 1,10,000 পর্যন্ত এখানে চলে যেতে পারে, ঠিক আছে। যেখান থেকে এর আগে আপনার বড় ধরনের একটা ডাম্প এখানে হয়েছিল। তো এই লেভেলের মধ্যে অবশ্যই এখানে নজর রাখবেন। এবার নেক্সট এখানে দেখবো ইথেরিয়াম সেম সেই জিনিস, সেখানে নতুন করে বলার কিছু নেই। একটা আপনার বক্সের মধ্যে এখানে ট্রেড করছে ইথেরিয়াম, কিন্তু মানে পজিটিভ জিনিস একটাই, বিটকয়েন যতটা ডাম্প হচ্ছে ইথেরিয়াম কিন্তু ততটা ডাম্প এখানে হচ্ছে না। আর এটা কিন্তু অনেক বড় একটা স্ট্রং ইন্ডিকেশন বুল মার্কেট আসার, মানে অল সিজন এখানে আসার। তার মানে এই না যে আমরা অল সিজন এখানে মানে দিনের দিন চলে আসবে। আগে ইরান ইসরায়েল কনফ্লিক্টটা এখানে শেষ হোক, তারপরে এখানে ট্রাম্পের ট্যারিফের এখানে যেসব জিনিসগুলো চলছে কনফ্লিক্টগুলো, এগুলো শেষ হোক, তারপরেই আমরা নেক্সট এখানে অল সিজনের কথা এখানে ধরতে পারি, ঠিক আছে। এবার ওভারঅল যদি এখানে দেখি আপনার, কিন্তু স্পটে যদি আপনি থাকেন তেমন কোনো চিন্তা করার প্রয়োজন নেই। এখানে আপনার টেনশন হচ্ছে তাদেরই যারা এখানে আপনার ফিউচারের মধ্যে ট্রেড করে, তাও আবার 10x 20x 30x দিয়ে, ঠিক আছে। তাদের প্রচণ্ড পরিমাণে লিকুইডেশন হয়, ঘন্টায় ঘন্টায় মিলিয়ন্স অফ ডলার এখানে আপনার মার্কেট থেকে চলে যায়। তো ফিউচার ট্রেড করা থেকে বিরত থাকবেন, ফিউচার ট্রেড না করাই ঠিক আছে। আমার মতে বেস্ট হচ্ছে একদম স্পট, ঠিক আছে। আর এই ছিল আজকের ভিডিও। আর মার্কেটের ইনস্ট্যান্ট আপডেট জানার জন্য অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।